হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। আজকে আমি শ্রী জগন্নাথ দেবের অমৃত লীলা, হেরা পঞ্চমী লীলা, হেরা মানি উড়িষ্যা ভাষায় দেখতে যাব। আর পঞ্চম মানি পঞ্চম দিন শ্রী জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে বসন দিয়ে আসছে। আমি 2 দিনের মধ্যে আসি যাব, কিন্তু আসে নাই। তার কারণে লক্ষ্মী দেবী পঞ্চম দিন গুন্ডিচা মন্দিরে দেখতে গিয়েছিল। যাওয়ার সময় কি লীলা করেছিলেন এবং এই 2-3-4 দিন কীভাবে কাটাইছিলেন, এসব অনেক গোপনীয় তত্ত্ব আছে, রহস্য আছে। লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গোরকথা দামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গুরুবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र बम जगन्नाथाय ते नमः। হরে কৃষ্ণ। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন লক্ষ্মী দেবী থেকে আজ্ঞা নিয়ে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 2 দিনের জন্য যাবে। লক্ষ্মী দেবীকে বচন দিয়েছেন। 2 দিন পুরো হলো, কিন্তু জগন্নাথ দেব আসার কোনো খবর নেই। লক্ষ্মী দেবী বারবার দরজার গিয়ে প্রতীক্ষা করছিলেন। না কোনো সেবককে দেখছে, না জগন্নাথ দেবকে দেখছে। এভাবে 3 দিন হলো, 4 দিন হলো। এবং তারপর মন্দিরের সেবকদেরকে জিজ্ঞাসা করে, স্বামীজি কি মন্দিরে আসছে, কোনো খবর নিয়ে আসছে কিনা দেখো। কিন্তু লক্ষ্মী দেবী বারবার নিরাশ হচ্ছে, কারণ গুন্ডিচা মন্দির থেকে কোনো সমাচার আসে নাই। আজ পঞ্চম দিন হলো, তখন লক্ষ্মী দেবীর উদাসীন স্থানে ক্রোধের পরিণত হলো। চিন্তা করলো অনেক হয়েছে, 2 দিন বচন দিয়ে গিয়েছে, আজ তো পঞ্চম দিন চলছে, কিন্তু আমার বচনে কি কোনো মূল্য নেই? আজকে আমি বচনের মূল্য না দেওয়ার রহস্য দেখাবো। তারপর সেবকদেরকে আজ্ঞা দিল, আমার পালকি তৈরি করো, সব সেবকদেরকে সাথে নাও, তারপর গুন্ডিচা মন্দিরে প্রস্থান করব। লক্ষ্মী দেবীর আদেশ পেয়ে সেবকেরা তৈরি শুরু করে দিয়েছে। লক্ষ্মী দেবীর পালকি ঐশ্বর্য রূপে সাজানো হয়েছে। তারপর সেবক সহ লক্ষ্মী দেবীর গুন্ডিচা মন্দিরে যাত্রা করলেন। কেউ করতাল বাজাচ্ছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, ডাকডোল বাজিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাণ্ডব পত্নীরা রাত্রি জাগরণ করে লক্ষ্মী দেবীকে নৈবেদ্য নিবেদন করে, আরতি দে, পূজা করে এবং লক্ষ্মী দেবী সবাইকে বিশেষভাবে কৃপা করেন। তারপর গুন্ডিচা মন্দিরে পৌঁছে এই সংবাদ জগন্নাথের কাছে সেবকরা পৌঁছায়। এক সেবক গিয়ে জগন্নাথ দেবকে বলেন, লক্ষ্মী মাতা আসছে অনেক ক্রোধ নিয়ে। তখন জগন্নাথ দেবের মনে আসলো, আমি 2 দিনের জন্য বচন দিয়ে আসছি, আমার ভুল হয়ে গিয়েছে। এখন আমি এত ক্রোধের মধ্যে কিভাবে যাব? যখন শান্ত হয় তখন সামনে যাব। এটা দিয়ে শিক্ষা দিচ্ছে ভগবান কখনো ক্রোধের বশবর্তী নয়, ভক্তির বশবর্তী। ক্রোধের মধ্যে ভগবানকে কোনো দিন পাওয়া যাবে না, সেবা করা যাবে না, কিন্তু ভক্তিতে ভগবান। জগন্নাথ দেবের সব সেবক লক্ষ্মী দেবীর সামনে গিয়ে দাঁড়াই আছে, যাতে মন্দিরে প্রবেশ করতে না পারে। সেবকগণ তারপর যখন লক্ষ্মী দেবী
জোর করে দরজা সামনে যাচ্ছে, তখন এক সেবক গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। এই দৃশ্য দেখে লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধ আসলো। লক্ষ্মী দেবী বলল, এই স্বামী, তুমি আমাকে সারা ভাই বোনকে নিয়ে অনেক আনন্দের সহিত দিন কাটাচ্ছ, আমাকে বচন দাও অবহেলা করছো, এখন দরজা বন্ধ করে আমাকে অপমান করছো। ক্রোধে বসে সে সেবককে নির্দেশ দিল। লক্ষ্মী দেবী ক্রোধের বসে সে সেবকদেরকে নির্দেশ দিল, জগন্নাথ দেবের রথ ভাঙচুর করো। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। তারপর দুই পক্ষের সেবকদের মারধর হলো। তারপর লক্ষ্মী দেবী খালি হাতে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে চলে আসলো। এটা হলো যে হেরা পঞ্চমী, মানে হেরা গল্লি দিকে আসছে, তার নাম হলো হেরা মানে উড়িষ্যা ভাষায় দেখানো, আর পঞ্চম দিন মানে 5 দিনের দিন দেখতে আসছিল। দেখার জন্য জগন্নাথ দেবকে তাই হেরা পঞ্চমী বলা হয়। সপ্তম দিন ভক্তগণ সন্ধ্যার দর্শন করেন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীর। তা অষ্টম দিন তিনি রথকে দক্ষিণ দিশা করে ফিরিয়ে মন্দিরে যাওয়ার মতো করে রাখেন, যাতে লক্ষ্মী দেবী বুঝতে পারে রথ তো ফিরে। খবর তো নিচ্ছে, সেবকদেরকে ফাটায় ফাটায় খবর নিচ্ছে রথ আসতেছে কিনা, কি খবর। তো অষ্টম দিন রথকে দক্ষিণ দিশা করে মন্দিরে যাওয়ার মতো করে রাখছে, যাতে লক্ষ্মী দেবীর বিশ্বাস হয় আসতেছে। ওইদিকে লক্ষ্মী দেবীর সেবক ফাটায় খবর নিচ্ছে ওখানে কি অবস্থায় চলছে। নবম দিন এই রথ জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য তৈরি হলেন। তিনি গুন্ডিচা মাতা জগন্নাথ দেব আজ্ঞা নিয়ে রথে উঠে পড়েন। এই যাত্রা বলা হয় বলদেব আর সুভদ্রা রথের সামনে আসে যায়, আর জগন্নাথ দেবের রথ রাজার দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকেন। তো এই খবর লক্ষ্মী দেবীর সেবক তাকে দিলেন। লক্ষ্মী দেবী পছন্দ হলো, মানে মনের মতো হলো। রাজা আসি, জগন্নাথ দেব আসি রাজার বাড়ির সামনে দাঁড়ালো। শেষমেশ স্বামীজি আসতেছে। লক্ষ্মী দেবী তখন মনে একটু আনন্দ আসলো। লক্ষ্মী দেবী মন্দির থেকে বাইরে এসে বেদ মন্দিরে প্রবেশ করলেন। এইভাবে 10 দিন পর লক্ষ্মী দেবীর সাথে দর্শন হলো। অনেক তাল বিতাল করে 10 দিন পরে লক্ষ্মী দেবীর সাথে দর্শন হলো। বলদেব আর সুভদ্রা দেবী মন্দিরে প্রবেশের আজ্ঞা পেল, কিন্তু জগন্নাথ দেব মন্দিরে প্রবেশের আজ্ঞা পেল না। লক্ষ্মী দেবী মন্দিরে প্রবেশ করতে দেয় নাই। হাত জোর করে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করেন। সেবকও প্রার্থনা করছে, কিন্তু লক্ষ্মী দেবী কোনো রকমে মানতেছে না। তারপর জগন্নাথ দেব বড় বড় রসগোল্লা ফুলের মালা নিয়ে লক্ষ্মী দেবীকে মানাতে আসছে। লক্ষ্মী দেবীকে মানাতে আসছেন, ক্ষমা চাইলেন। তারপর লক্ষ্মী দেবীর মানভঙ্গ হলো এবং জগন্নাথ মন্দিরে প্রবেশ করার অনুমতি পেল। তো এটা থেকে আমাদের শিক্ষা, স্বয়ং জগন্নাথ মা লক্ষ্মী দেবীর মানভঙ্গ করার জন্য কত কিছু করতে হচ্ছে। 10 দিন লাগছে এই মানভঙ্গ করার জন্য। তো হরে কৃষ্ণ, এটা থেকে অনেক কিছু আমাদের শিক্ষা আছে। তো এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করুন। আপনাদের এই উৎসাহটা পেয়ে আমার উৎসাহ আসে। তো সবাই আমাকে কৃপা করবেন, এবং যদি ভুল ত্রুটি হয় তাকে নিজে গুণে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।
এবং নতুন নতুন জগন্নাথের লীলা যদি আপনাদেরকে শ্রবণ করাতে পারি মতো আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।